এই লুংফুং স্যুপ রেসিপিটি চাইনিজ সি ফুড স্যুপ। এই স্যুপটিতে ভিটামিনস প্রোটিন তো থাকে, তার মধ্যে মিনারেলসটা খুব বেশি পরিমাণে পাওয়া যায়। লুংফুং স্যুপ কখনো ভেজ হয় না, নন ভেজই হয়ে থাকে। এবার ডিমের ফোম কিভাবে বানাতে হয় দেখে নিন। ডিমের কুসুমটি বাদ দিয়ে সাদা অংশটি নিলাম। এবার কাঁটা চামচ দিয়ে ডিমটিকে ভালোভাবে ফাটাতে হবে। ডিমের ফোমটি বানানোর সময় জল বা ডিমের কুসুমের অংশ যাতে না থাকে, তা না হলে ডিমের ফোমটি খুব ভালো হবে না। লুংফুং স্যুপের টেস্ট হালকা স্পাইসি সাওয়ার থাকে। এছাড়া সি ফুড ওয়াইন ফ্লেভার এবং ফ্লেভারযুক্ত টেস্ট থাকে। ডিমের ফোম বানানো কমপ্লিট। এবার স্যুপটি বানাতে যে সমস্ত ভেজিটেবলগুলো ব্যবহার করা হবে: ক্যাবেজ, ক্যারেট, গ্রিন চিল্লি, মাশরুম, লেমন, স্যালারি লিভস। সমস্ত ভেজিটেবল ভালো করে চপিং কাটিং করে নিতে হবে। ভেজিটেবলের মধ্যে এই বোতাম মাশরুমের পরিবর্তে ড্রাই মাশরুমই ব্যবহার করা হয় লুংফুং স্যুপে। নন ভেজের মধ্যে সিম্পন আর চিকেন ব্যবহার করছি। লুংফুং স্যুপে সি ফুড ব্যবহার করা বাধ্যতামূলক, যার জন্য আমি সিম্পন ব্যবহার করছি। আর এই সিম্পন ব্যবহার করার সময় সিম্পনটি যাতে বয়েল না হয়, পুরোপুরি কাঁচা ব্যবহার করতে হবে, যেরকম কাঁচা চিকেন ব্যবহার করা হয়। সমস্ত ভেজিটেবল ও নন ভেজ কাটিং কমপ্লিট। এবার স্যুপটি বানাবো, দেখে নিন। স্যুপ বানানোর সময় সব সময় খুব অল্প পরিমাণ অয়েল ইউজ করতে হয়। আর গার্লিক জিঞ্জার চপও খুব অল্প পরিমাণ ব্যবহার করলাম। গার্লিক জিঞ্জার হালকা সতে করে নেওয়ার পর কাটিং করা ভেজ ও নন ভেজগুলি হালকা সতে করে নেব। পরিমাণ মতো স্টক ওয়াটার দিয়ে দিলাম। আর এই স্যুপটি বানাতে যে সমস্ত মশলা ব্যবহার করা হয় দেখে নিন। পরিমাণ মতো সল্ট, অ্যারোমেটিক পাউডার, হালকা পরিমাণ সুগার আর ক্রাশ ব্ল্যাক পেপার। স্যুপের টেস্টটি ঠিক করার জন্য অল্প পরিমাণ ভিনেগার ইউজ করলাম, যেটি ইউজ না করলেও চলে। আর স্যুপের থিকনেস ঠিক আনার জন্য কর্নফ্লাওয়ার ইউজ করছি। পরিমাণ মতো কর্নফ্লাওয়ার ইউজ করবে। আর স্যুপের সি ফুড ফ্লেভার ও টেস্ট আনার জন্য অল্প পরিমাণ ওয়েস্টার সস ইউজ করলাম। আর এই ওয়েস্টার সস স্যুপের টেস্ট খুব ভালো আনে। এবার ডিমের ফোম দিয়ে ডিমের ফোমটিকে ভালো করে বয়েল করে নিতে হবে, যাতে ডিমের আঁশটে গন্ধটা বা ডিমের কোনো রকম কাঁচা ডিমের যে গন্ধটা থাকে ওটা যাতে না থাকে। অল্প পরিমাণ লেমন জুস ইউজ করলাম, যা স্যুপের টেস্টকে আরও বাড়িয়ে তোলে। স্যুপ বানানো কমপ্লিট হয়ে গেলে শেষ ফিনিশিং ওয়াইন ব্যবহার করতে হবে। এই ওয়াইন লুংফুং স্যুপের ফ্লেভারকে আরও বাড়িয়ে তোলে। পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইলে লুংফুং স্যুপ বানানো কমপ্লিট করলাম। এবার এই লুংফুং স্যুপ গেস্টের কাছে সার্ভ করা হবে।
always leave me? Why do I, baby, why do I love the touch but never love the feeling? Why do I, baby, why do I love the way you always leave me? Why do I, baby, why do I love the touch but never love the feeling? আজকের রেসিপি চিকেন মাঞ্চাও স্যুপ। স্যুপটির টেস্ট মিডিয়াম স্পাইসি, মিডিয়াম সাওয়ার, সুইটনেস সেরকম থাকে না, ভালো চটপটা থাকবে, কালার ব্রাউন। স্যুপটি বানাতে যে সমস্ত ভেজিটেবল ব্যবহার করা হয় তা হলো ক্যারেট, ক্যাবেজ, কোরিয়ান্ডার লিভস, গ্রিন চিল্লি, লেমন, টমেটো এবং ব্রেস্ট বোনলেস। সমস্ত ভেজিটেবলগুলো চপিং কাটিং করে নেব। আর এই মাঞ্চাও স্যুপটি পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইলে বানানো হচ্ছে এবং রেস্টুরেন্টের মধ্যেই বানানো হচ্ছে। ভেজের মধ্যে গ্রিন চিল্লি একটু বেশি ফাইন করে চপ করে নিতে হবে, কারণ স্যুপটি বানানোর সময় গ্রিন চিল্লির টেস্ট মেনলি স্পাইসি স্যুপের মধ্যে ভালো আসবে। এই মাঞ্চাও স্যুপটি বৃষ্টিকালে এবং ঠান্ডাকালে খেতে খুব ভালো লাগে। আর এই স্যুপটি খুব হেলদি এবং টেস্টি। এতে অনেক রকমের ভিটামিনস, মিনারেলস থাকে, এছাড়া প্রোটিন তো থাকেই। সমস্ত চাইনিজ রেস্টুরেন্টে এই স্যুপটি পাওয়া যায়। সমস্ত ভেজিটেবল কাটিং কমপ্লিট। এবার নুডলস ফ্রাই করতে হবে বা চপসি বানাতে হবে। আর এই চপসি পুরোপুরি ক্রিস্পিভাবে বানাতে হবে, যার জন্য আমি ব্যবহার করছি বয়েল নুডলস। অল্প জল এবং কর্নফ্লাওয়ার দিয়ে ডাস্টিং করে কিছুক্ষণ রেখে দিতে হবে। তেলটা ভালোভাবে গরম হলে নুডলস ছাড়তে হবে, না হলে নুডলসের মধ্যে লেগে থাকা কর্নফ্লাওয়ারগুলো ছেড়ে যাবে। আর এই নুডলসগুলো পুরোপুরি ব্রাউন করে ক্রিস্পিভাবে ফ্রাই করে নিলাম। এবার স্যুপ বানানো শুরু করছি। রিফাইন অয়েল খুব অল্প পরিমাণ, গার্লিক জিঞ্জার চপিং। এই গার্লিক জিঞ্জার হালকা করে ভেজে নিয়ে ভেজিটেবলগুলো দিয়ে এই ভেজিটেবলগুলো হালকা করে ভেজে নিতে হবে। এবং এই স্যুপটি বানাতে স্টক ওয়াটার আমার রেডি রয়েছে, এই স্টক ওয়াটার দিয়ে দিলাম। এবার মশলা ব্যবহার করছি, দেখে নিন। মশলার মধ্যে সল্ট, সুগার, অ্যারোমেটিক পাউডার, ব্ল্যাক পেপার, এই সমস্ত মশলা পরিমাণ মতো ইউজ করতে হবে। অল্প ভিনিগার ইউজ করলাম। স্যুপটির ভালো চটপটা টেস্ট এবং ফ্লেভার আনার জন্য ব্যবহার করছি পরিমাণ মতো গ্রিন চিল্লি সস। এই স্যুপটিতে সল্ট কম ব্যবহার করে সল্টের পরিমাণ বরাবর আনার জন্য অল্প পরিমাণ লাইট সয়া সস ইউজ করাই ভালো। চাইনিজের সমস্ত গ্রেভি আইটেম বানাতে যেটি ব্যবহার করা হয় কর্নফ্লাওয়ার, এটি দিয়ে স্যুপের গাঢ়ত্ব বা থিকনেস ঠিক করে নেওয়া হবে। স্যুপের মধ্যে অল্প পরিমাণ ডিম ব্যবহার করতে হবে। আর এই ডিমটি ব্যবহার করার সময় উপর দিয়ে অল্প অল্প করে দিতে হবে। আর ডিমটি দেওয়ার কিছুক্ষণ পর স্যুপটিকে নাড়াতে হবে, তা না হলে ডিমগুলো ভেঙে পুরোপুরি গুঁড়ো হয়ে যাবে। কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। লেবুর টেস্ট ফ্লেভার ঠিক রাখার জন্য লেবুটি লাস্টের দিকে ব্যবহার করছি। সব শেষে ডার্ক সয়া সস দিয়ে স্যুপটির কালার ঠিক করে নিলাম। আর এই ডার্ক সয়া সস দিয়ে বেশিক্ষণ ফোটালে স্যুপের কালার খারাপ হয়ে যায়, তাই শেষের দিকে ব্যবহার করলাম। মাঞ্চো স্যুপ বানানো কমপ্লিট। খুব ভালো ফ্লেভার ও টেস্টি রেসিপি কোরিয়ান্ডার স্যুপ। স্যুপটির টেস্ট কোরিয়ান্ডার ফ্লেভার, সেই সঙ্গে মিডিয়াম গ্রিন চিলি স্পাইসি। এইরকম টেস্টি স্যুপ কীভাবে সম্পূর্ণ সহজ সরল পদ্ধতিতে বানানো হয় তা ভালো করে দেখে নিন।
স্পাইসি অনুযায়ী গ্রিন চিলি, সেই সঙ্গে কোরিয়ান্ডার লিভস। দুটি উপকরণকে মিক্সারের মাধ্যমে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। স্যুপটি বানাতে ব্যবহার করে নিচ্ছি খুব অল্প পরিমাণ রিফাইন অয়েল, সেই সঙ্গে গার্লিক জিঞ্জার চপ হালকা সতে করে নেওয়ার পর সমস্ত ভেজিটেবলগুলিকে ব্যবহার করে নিচ্ছি। সেম পদ্ধতিতে ভেজিটেবলগুলিকেও হালকা সতে করে নিতে হবে। ভেজিটেবল হিসেবে ব্যবহার করে নিয়েছি গ্রিন চিলি, বিনস, ক্যারেট, ক্যাবেজ ও চপিং কাটিং চিকেন। এরপরে ব্যবহার করে নিচ্ছি পরিমাণ মতো স্টক ওয়াটার। স্যুপটি বানাতে যে সমস্ত মশলাগুলি ব্যবহার করা হয়ে থাকে তা হচ্ছে পরিমাণ মতো সল্ট, সুগার, অ্যারোমেটিক পাউডার, সেই সঙ্গে হোয়াইট পেপার। এবার স্যুপটির থিকনেস বরাবর করতে ব্যবহার করে নিচ্ছি পরিমাণ মতো পটাটো স্টার্চ। এই ডিম ব্যবহার করার সময় এটিকে এইভাবে ব্যবহার করতে হয়। এবার কোরিয়ান্ডার স্যুপের প্রধান উপকরণ যেটি হচ্ছে কোরিয়ান্ডার পেস্ট। এই কোরিয়ান্ডার পেস্টটিও পরিমাণ মতো ব্যবহার করে নিতে হবে। কোরিয়ান্ডার লিভস। এবার স্যুপটির টোটাল টেস্ট ভালো আনতে ব্যবহার করে নিচ্ছি খুব অল্প পরিমাণ লেমন জুস। এই কোরিয়ান্ডার স্যুপ, লেমন কোরিয়ান্ডার স্যুপের থিকনেস সবসময়ের জন্য একটু পাতলা হয়ে থাকে। এটি হট অ্যান্ড সাওয়ার বা মাঞ্চাও স্যুপের মতো গাঢ় করা হয় না, যার ফলে স্যুপটি খেতে খুব সুন্দর লাগে।